বর্তমানে এই ইসরায়েল আমেরিকা বনাম ইরান এই যুদ্ধটা কিন্তু অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাস্টের দিকে যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল অনেকটা সেই দিকে মোড় নিয়েছে। বিষয়টা কীরকম বুঝতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাস্টের দিকে আমরা জানি যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা পারমাণবিক বোমা মারছিল আমেরিকা, তাই না? এবং মারছিল কিন্তু বস্তুত জাপানের ঘাট তেরামির কারণে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাপান, জার্মানি এবং ইতালি এরা কিন্তু এক দলে ছিল, আর বাকি যত দেশ তারা কিন্তু অন্য দলে ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জার্মানি এবং ইতালি আগেই কিন্তু আত্মসমর্পণ করে ফেলছিল। জার্মানিকে দখল করেছিল, ওদিকে সোভিয়েত ইউনিয়ন কিছু অংশ দখল করেছিল, অর্ধেক প্রায়, আর এদিকে আমেরিকা বাকি অর্ধেক দখল করেছিল। করার পরে ওই যে পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি হয়েছিল, সেটা তো ইতিহাস আমরা জানি। পরবর্তীতে 1990 নাকি 91 সালে আবার ওই দুই দেশ আবারও তো দুই দেশ হয়ে গেল, 90 না 91 না, মনে হয় আরও পরে 97 98 দিকে কী হয়ে গেল, এরা এক হয়ে গেল। তো এখন ঘটনা হচ্ছে যে যুদ্ধটা শুরু করেছিল বেসিক্যালি তো জার্মানি, রাইট? তার সাথে যোগ দিয়েছিল ইতালি এবং পরবর্তীতে জাপান। এখন মেইন যে দেশ অর্থাৎ জার্মানি এবং ইতালি তারা কিন্তু আত্মসমর্পণ করে ফেলছিল, বাট ওই প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র জাপান তারা কিন্তু ব্যাপক ঘাট তেরামি শুরু করেছিল। তারা কিন্তু কোনোভাবেই ওই আত্মসমর্পণ করতেছিল না, অর্থাৎ ঘাট তেরামি শুরু করছিল। জার্মানি এবং ইতালির পরে জাপানের আর কোনো যুক্তি ছিল না যে তারা যুদ্ধ চালিয়ে যাবে, এবং সেই ধরনের তাদের কোনো শক্তি সামর্থ্যও ছিল না, বাট ঘাট তেরামি গোয়ার্তুমি করতেছিল। ফলে খুব দ্রুত এই যুদ্ধটা থামানোর জন্যে আমেরিকা পরবর্তীতে বাধ্য হয় এখানে ওই যে পারমাণবিক বোমা মারার। যদিও অবশ্য আরও একটা কারণ আছে এখানে, যে পারমাণবিক বোমা মারার আমেরিকার আরও একটা কারণ ছিল, সেটা হলো যে 1941 সালে যে যুদ্ধের মধ্যেই কথা নেই বার্তা নেই একদিন ভোরবেলায় ওই যে আমেরিকার হনলুলু, হ্যাঁ, হাওয়াই দ্বীপ, ওরা বলে হাওয়াই দ্বীপ। তো এইটার রাজধানী কি হনলুলু, এর পাশে যে পার্ল হারবার বলে একটা বিশাল নৌঘাটি ছিল আমেরিকার। তো জাপান কী করছিল 1991 সালে একদিন ভোরবেলায় কথা নেই বার্তা নেই গিয়ে ওখানে ধামাধাম বোমা মারে, এবং কামিকাজে যে সিস্টেম, এই যে নামটা এখন আমরা শুনি, ওই সময়ে কিন্তু শুরু হয়েছিল। এটা হলো যে কিছু বিমানে পাইলট কী করছিল, ওই বিমান শুদ্ধ গিয়ে জাহাজের একেবারে চুঙ্গার মধ্যে গিয়ে আঘাত হানতো, এবং ওইখানে কিন্তু ওই পাইলট মারাও যেত। এবং এই কামিকাজে অর্থাৎ আত্মঘাতী হামলা যেটা, তো ওই পার্ল হারবারে যখন আক্রমণ করলো তো প্রায় 3000-এর মতো আমেরিকান ওখানে কিন্তু মারাও যায়। তো এইটার জন্য তো আমেরিকার এমনিতেই প্রচণ্ড রাগ ছিল, কীভাবে এইটার প্রতিশোধ নেওয়া যায় এই জাপানের উপরে, এটা একটা কারণ ছিল। বাট জার্মানি এবং ইতালি যখন আত্মসমর্পণ করলো, তার কয়েকদিনের মধ্যেই যদি জাপানও আত্মসমর্পণ করতো, তাহলে তো আর ওখানে ওই পারমাণবিক বোমা মারার মতো কোনো অজুহাত আমেরিকা আর খুঁজে পাইতো না, তাই না? এখন যেহেতু জাপান আত্মসমর্পণ করতেছিল না, ঘাট তেরামি করতেছিল, ব্যাস তারা তো অজুহাত পেয়ে গেলো, ব্যাস ধামাধাম মেরে দিল হিরোশিমা এবং নাগাসাকি। পরবর্তীতে জানা কি ইতিহাস হয়ে আছে, তাই না? বর্তমানে ইরান কিন্তু ওই একই কাণ্ডটা করতেছে, ঘাট তেরামি করতেছে। ওদের নেতা গোতা সব মেরে একেবারে সাফা করে দিয়েছে না। এখন ওদের কোনো সেন্ট্রাল কমান্ড আছে কি না কে জানে, বাট বিচ্ছিন্নভাবে ওই যারা আছে আর কি ওই IRGCর, তাদের কাছে বিভিন্ন যে অস্ত্রঘাতী এদিক ওদিক আছে, ওইগুলো মারা শুরু করছে আন্দাগন্দি। এক দিয়েগো গার্সিয়া দ্বীপে আমেরিকার যে ঘাঁটি আছে সেখানে ড্রোন বা মিসাইল হামলা চালানোর চেষ্টা করছে। আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে, সেটা কি, সেটা হলো যে ইসরায়েলের যে নেগেভ মরুভূমিতে ডিমোনা নামে একটা তাদের পারমাণবিক কর্মসূচি আছে। ধারণা করা হয় যে ওখানে তাদের 80-90টা প্রায় পারমাণবিক বোমাও ওখানে মজুদ আছে। তো ওই ডিমোনা শহরে ওখানে এই ইরানের একটা কি নাসর 1
এই ধরনের একটা হাইপারসনিক টাইপের মিসাইল গিয়ে আঘাত হানছে এবং 5-7 জন মারাও গেছে। তো ঘটনা জটিল। এবং এরই জেরে নাকি একই সময়ে কি জানি হয়তো বা এই যে এই নাথানজ, ইরানের যে নাথানজ যে ইয়ে আছে, ওই যে পারমাণবিক যে গবেষণাগার যেখানে মাটির তলে, ওখানে আমেরিকার B-2 স্পিরিট বোমা মানে বম্বার দিয়ে ওখানে তো ওই যে কী জানি বলে ওটাকে বাংকার বাস্টার যে বোমা, এগুলো মারছে। এখন ভিতরে ক্ষয়ক্ষতি কী হয়েছে কে জানে। তার মানে ঘটনা হচ্ছে যে এত বোমা মেরে এত লোকজন এদের মেরে ফেললো, নেতা গোতা, অস্ত্রের ভাণ্ডার, এটা ওটা সেটা কত কিছু, তাই না? কিন্তু ইরানের IRGC এ ধর্মোন্মাদ, ফ্যানাটিক, ডগম্যাটিক এই বাহিনী, এরা কিন্তু ভয়ঙ্কর গোয়ার তুমি দেখাচ্ছে। এদের পাশে কিন্তু কেউ নেই। চায়না এবং রাশিয়া হয়তো মৌনভাবে সমর্থন দিচ্ছে, কিন্তু খুব বেশি ডিরেক্টলি এসে তো সাহায্য সহযোগিতা দিতে পারছে তা তো মনে হয় না। এখন যে কোনোভাবেই হোক, এদের পরামর্শে হোক আর যেভাবেই হোক, মারাত্মক গোয়ার তুমি দেখাচ্ছে। আর ডিমোনাতে যখন আক্রমণ হয়ে গেল, তাহলে এখন তো ইসরায়েল কিন্তু পাগল হয়ে যাবে, একেবারে উন্মত্ত। তারাও কিন্তু এবার ফ্যানাটিক হবে এবং এইবার কিন্তু আর ইরানের সাধারণ জনগণের দিকে তাকাবে না। এইবার কিন্তু ইরানের সাধারণ জনগণের দিকে তাকাবে না। আর ওদিকে দিয়েগো গার্সিয়াতে যেহেতু আমেরিকার ঘাঁটি, সেখানে ইরান আক্রমণ করে ফেলছে, অর্থাৎ অজুহাত কিন্তু তৈরি হয়ে গেছে। এবং যেহেতু ইরানের এত ক্ষয়ক্ষতি হওয়ার পরও ঘাট তেরামি ছাড়ছে না, এবং আবার ওদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে গোটা পৃথিবীকে অস্থির করে ফেলছে, তাই না? আর আরব দেশগুলোর ওপরে মিসাইল টিজাইল ড্রোন তো মারছে। অর্থাৎ আরব দেশগুলো তো চাচ্ছে যে ইরানরে একটা কঠিন শিক্ষা দিতে, তাই না? দ্যাট মিনস দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো, মানে শেষের দিকে যে ঘটনা ঘটছিল না, জাপানের ওপরে নাগাসাকি আর হিরোশিমাতে যে বোমা বিস্ফোরণ ঘটছিল, পারমাণবিক বোমা, রাইট? আমেরিকা ফেলছিল। মেবি ইরান ইজ গোয়িং টু ফেস দ্যাট ফেট. Iran is going to face the destiny. Maybe Iran is inviting some kind of atomic bomb. অর্থাৎ মারাত্মক গোয়ার তুমি, মারাত্মক ডগম্যাটিক, মারাত্মক ফ্যানাটিসিজম এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে। এবং এতদিন দেখেন যে আমেরিকা এবং ইসরায়েলের বিমান বাহিনী কিন্তু বেসিক্যালি ইরানের ওই যে বেসামরিক লক্ষ্যবস্তু খুব একটা ইয়ে করে নেই, অর্থাৎ সাধারণ মানুষজন যাতে মারা যায় এই ধরনের ঘটনা ঘটায় নেই। মেইনলি মিলিটারি ইনস্টলেশন যেগুলা, বা ওই মিসাইল বেজ বা মিসাইল সাইলো, অস্ত্র তৈরির কারখানা, এইগুলোকেই টার্গেট করে একদিন মারামারি করছে, বোমা টোমা মারছে, মিসাইল মারছে। বেসামরিক লোকদের টার্গেট তেমন করে না, মানে এড়ানোর চেষ্টা করছে। মারা যায়নি তা তো না, মারা তো গেছে, কিন্তু এড়ানোর চেষ্টা করছে। বাট এখন যা পরিস্থিতি, ইসরায়েল মনে হয় না যে এই ইরানের বেসামরিক লোকদের আর কেয়ার করবে। অর্থাৎ অনেক সময় দেয়া হলো, ইসরায়েল থেকে বারবার বলা হয়েছে এই সাধারণ মানুষ তোমরা রাস্তায় নেমে এসে এই সরকারের পতন ঘটাও, কিন্তু ইরানের লোকজন না, রাস্তায় নামে নেই। দ্যাট মিনস তারা সুযোগ পেয়েও সুযোগের সদ্ব্যবহার করতে পারে নাই। ফলাফল এখন আর বেসামরিক লোকের দিকে ইসরায়েল তাকাবে মনে তো হয় না। আর এদিকে পাগলা ট্রাম্প কেয়ার করবে? তাহলে হোয়াট উইল হ্যাপেন নেক্সট? মেবি উইদিন 1 week Iran is going to face maybe at least 1 atomic bomb. আমার তো কেন জানি তাই মনে হচ্ছে। অলরেডি আমেরিকা এবং ইসরায়েলের বিমান থেকে লিফলেট ফেলানো হচ্ছে তেহরান শহরে যে তোমরা এই শহর থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। কেন? এটার মানে কি? সরে যেতে বলতেছে কেন? অর্থাৎ বলার চেষ্টা করতে, ভাগো যদি বাঁচতে চাও, আর যদি না ভাগো তাহলে পরে আমাদের আর দৌড় দিতে পারবা না। আমরা তো তোমাদের সতর্ক করছিলাম নাকি? তো একটা ধর্মোন্মাদ শাসক একটা দেশকে যে কী ভয়ঙ্কর ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, ইরান ইজ গোয়িং টু বি দ্য এক্সাম্পল ভেরি সুন। ধন্যবাদ।